তালাবন্ধ স্টিলের বাক্স খুলতেই বেরিয়ে এলো একের পর এক নতুন কম্বল। একটি নয়, দুইটি নয়, প্রায় ১৯০ পিস কম্বল। প্রত্যেকটিতেই রয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটির লোগো। শুক্রবার বেলা ১২টায় রেড ক্রিসেন্ট সোসাইটির মেহেরপুর ইউনিটের এক্সিকিউটিভ সদস্য সোহাগের বাড়ি থেকে এসব কম্বল উদ্ধার করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ জানায়, গত বছর ছিন্নমূল মানুষের মাঝে বিতরণের জন্য এসব কম্বল দেওয়া হয়েছিল। তবে এসব বিতরণ না করে সোহাগ আত্মসাতের চেষ্টা করে নিজের বাড়িতেই সবকিছু মজুদ রেখেছিল। আজকে সকাল 10টার দিকে একদম একটা কনফার্মেশন নিউজ পাই যে না, এই বাড়িতে এই মালামালগুলো রয়েছে। এই নিউজের ভিত্তিতে আমরা মেহেরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির অন্যান্য সদস্য এবং অন্যান্য আমাদের ছাত্র ভাইরা সবাই আমরা এই বাসায় আসুন। আনুমানিক প্রায় 300 পিস কম্বল এখানে আছে। এই কম্বলগুলো আমরা পরবর্তীতে আমাদের রেড ক্রিসেন্টের যিনি ওনার আছে তিনি এবং প্রশাসনের সহায়তায় আমরা এটা হস্তান্তর করবো এবং পরবর্তী যে রেড ক্রিসেন্টের এক্সিকিউটিভ কমিটি আছে তারা যেন এই কম্বলটা সুষ্ঠুভাবে সঠিক মানুষের কাছে পৌঁছে দেয়, সেই জিনিসটা আমরা তদারকিতে রাখবো। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানা পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি টিম অভিযুক্ত সোহাগের বাড়ি থেকে এসব নতুন কম্বল উদ্ধার করেন। এ বিষয়ে অভিযুক্ত সোহাগ বলেন, আমি দীর্ঘ 10 থেকে 15 বছর এই সংগঠনের সাথে জড়িত। সেক্ষেত্রে বছরে আমার ভাগে 2টি করে কম্বল থাকলেও তো অনেক। এবারে যে 40টি পেয়েছি তা এখনও বিতরণ করা হয়নি। শীত একটু বেশি হলে সবগুলো কম্বল বিতরণ করে দিতাম। উল্লেখ্য, পরিবারতন্ত্রে চলছে রেড ক্রিসেন্ট সোসাইটির মেহেরপুর ইউনিট। একই পরিবারের সদস্যদের নিয়ে বিগত 15 বছর ধরে চলমান এই কমিটি জড়িয়েছে নানা অনিয়মকে নিয়ম বানিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির মেহেরপুর ইউনিট নিজেদের দখলে রাখতে বিগত দিনে গোপনে ইউথ কমিটি, বিভিন্ন সময়ের অনুদান ও অর্থ আত্মসাৎ, বিতরণকৃত মালামাল, গোডাউনজাত, ইউডিআরটি মেম্বারদের সরঞ্জাম ও অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। মাহবুবুর রহমান জিসান, নিউজ ডেস্ক, জবাবদিহি।